এখানে কেটে রেখেছি পনির, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, আদা রসুন বাটা আর আলু কুচি, আর এখানে পালং শাক পেস্ট করে নেওয়া আছে। আশা করি সবাই বুঝতেই পেরেছো আজকে কী রান্না হবে। আজকে হবে পালং পনির। চলো তাহলে তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। এখানে সাদা এবং সরষের তেল মিলিয়ে দিয়ে দিয়েছি কড়াতে, গরম হয়ে গেছে। পনিরগুলো ভেজে নেবো হালকা করে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই পনির ভাজার তেলটাই আমি দিয়ে দেবো গোটা জিরে, এবার তেজপাতা, ধীরে ধীরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিলাম লঙ্কা কুচি, ঝাল কম খায় তাই লঙ্কা অল্প দিলাম। লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো টমেটো কুচি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার দিয়ে দেবো পালং শাকের পেস্টটা, ভালো করে নিয়ে নেব। পালং শাকটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু সেদ্ধ করা পালং দিইনি, আমি কিন্তু কাঁচা পালং শাকই দিয়েছি এবং ওটা বেটে দিয়েছি। দেখুন পালং শাকটা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম, আলুগুলো কিন্তু ভেজে নিয়ে। সাধারণত পালং পনিরে কখনো আলু দেয় না, কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু ভক্ত, তাই আমি আলু দিলাম। আপনারা আলু দিতেও পারেন বা নাও দিতে পারেন। সেখানে পনির দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবেন। এবার জল ঢেলে দিলাম, কষানো হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। আমার এই ক্রিমি পনির খেতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর নরম স্পঞ্জি, খুব পছন্দের আমার। নর্মাল পনিরের থেকে আমার ক্রিমি পনিরটা খুব পছন্দের। এই ভাজার পর কাছাকাছি সব খেয়ে নিই, তরকারি কী করবো। সত্যি অসাধারণ। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম, আবার শেষে দিয়ে দিলাম কাসুরি মেথি। পালং পনির রেডি। গরম গরম কাসুরি মেথির পরোটার সাথে পালং পনির।